তুমি কি বেঁচে আছো? মানে কি ধরনের প্রশ্ন? দেখতে পাচ্ছিস না জলজ্জান্ত মানুষটা? আমি না, চীনের একটা অ্যাপ এই প্রশ্ন জিজ্ঞেস করছে, যে অ্যাপটা চীনের লাখ লাখ মানুষ টাকা দিয়ে কিনছে। কেন? কারণ চীনের একটা বিশাল অংশের মানুষ তাদের বাড়িতে একা থাকে, আর তারা ভয় পায় যে তারা মারা গেলেও কেউ খোঁজ পাবে না। হ্যাঁ, কিন্তু সেখানে এই অ্যাপ কিভাবে হেল্প করবে? এই অ্যাপ প্রতিদিন একবার করে নোটিফিকেশন পাঠাবে যে তুমি সেফ আছো কিনা। পরপর 2 দিন যদি সেখানে রেসপন্স না করো, তাহলে এই অ্যাপে দিয়ে রাখা তোমার প্রিয়জনের নাম্বারে ও একটা অ্যালার্ট পাঠাবে। হ্যাঁ, অফিসিয়াল ডেটা বলছে 20% চীনা নাগরিক তাদের বাড়িতে একা থাকে, আর এদের বেশিরভাগই তরুণ এবং বয়স্ক। হ্যাঁ, তরুণদের মধ্যে বিয়ের প্রবণতা কমছে, একই সাথে কাজের জন্য সন্তানরা পরিবারের বাইরে চলে যাচ্ছে, ফলে বয়স্ক ব্যক্তিরা আরও একা হয়ে পড়ছে। হ্যাঁ, কিন্তু এরকম ঘটনা শুধু যে চীনে ঘটে তা কিন্তু না। এরকম ঘটনা জাপানেও শোনা যায়। যেমন জাপানের ন্যাশনাল পলিসি এজেন্সির তথ্য বলছে 2024 সালে 70,000-এরও বেশি মানুষ একা একা মারা গেছে, এবং সেখানে মৃতদেহ কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত পড়েছিল, কিন্তু কেউ খোঁজ করেননি। আর এই ঘটনাকে জাপানে বলা হয় কডোকুশি। হ্যাঁ, শহুরে জীবনে এটা একটা ক্রাইসিস হয়ে উঠছে, এমনকি বাংলাদেশের জন্য। কাজের জন্য পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, ফলে বয়স্ক ব্যক্তিরা একা হয়ে পড়ছে। একই সাথে তেমন একটা প্রতিবেশীদের সাথে সম্পর্কও তৈরি হচ্ছে না। একদমই তাই। এখন আমরা আসলে প্রফেশনাল লাইফে সবাই এত বেশি বিজি হয়ে যাচ্ছি, এই পারিবারিক জীবনটা একটু একটু করে ছোট হচ্ছে। হ্যাঁ।